ओम शांति। गुड मॉर्निंग। आज 27/12/2024। शिव बाबा बोलছেন मिष्टि বাচ্চারা माया बड़ी जबरदस्त है, এর থেকে খবরদার থাকো। কখনো খেয়াল না আসে কি আমরা ব্রহ্মাকে কখনো মানি না। আমার তো এক ডাইরেক্ট শিব বাবার সাথে কানেকশন আছে। এটা রাইট কি রং? 100% রং। কারণ শিব বাবা যদি আজকে ব্রহ্মা না হতো তাহলে আমরা শিব বাবাকে পেতাম? শিব বাবা তো নিরাকার, ব্রহ্মা তো সাকার, তো শিব বাবা শিক্ষাগুলো দেবে কি করে? তাই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে শিব বাবা আমাদেরকে শোনাচ্ছে। তাই ব্রহ্মা, অনেকে বলে আমি ব্রহ্মাকে মানি না, আমি তো শিব বাবার সাথে সিধা কানেকশন, তাহলে এটাও ভুল। এটাও মায়া তার মধ্যে প্রবেশ করেছে। মায়া বড়ি জবরদস্ত হ্যাঁ, এরকম বাচ্চাকেও মায়া হারিয়ে দেয়, শিব বাবার থেকে টেনে নেয়। কি করে? এই যে বিশ্বাস না করা। তাই এই জন্য খবরদার থাকো কি না, শিব বাবা যদি আজকে, শিব বাবাকে কি করে পেয়েছি? ব্রহ্মার দ্বারাই। ব্রহ্মা না থাকলে কি করে শোনাতো? কথাগুলো কি করে শুনছি? ব্রহ্মার মুখ দিয়ে শুনছি। প্রশ্ন, কোন বাচ্চাদের উপর সবার ভালোবাসা স্বতঃই হয়ে যায়? কোন বাচ্চারা? উত্তর, যে প্রথমে প্রত্যেকটি কথাকে নিজের জীবনে প্র্যাকটিক্যালি পালন করছে। শিব বাবা যে কথাগুলো শোনাচ্ছে সেগুলো শুধু শোনা নয়, শোনে কারা? ভক্তরা। আর ভক্ত আর বাচ্চা দুজনের মধ্যে পার্থক্য কি? ভক্তি মার্গে শুধু কীর্তন কথা শোনো, সেখানে ধারণ করার কথা বলে না। এখানে বাবা যে কথাগুলো শোনাচ্ছে সেগুলো প্র্যাকটিক্যালি ধারণ করে অন্যকে বলো, তবেই তোমরা সকলের ভালোবাসা পাবে, সেও একটা সুন্দর রাস্তা খুঁজে পাবে। কিন্তু আমি শুধু শুনে সবাইকে শুনে বেড়ালাম, অথচ আমি নিজে ধারণ করলাম না। আর যে শুনলো সে শুনে নিজের জীবনে ধারণ করে সে নিজে এগিয়ে গেল, আর যে শোনাচ্ছে সে পিছনে পড়ে গেল। কেন? সে প্র্যাকটিক্যালি ধারণ করেনি। আর যে স্টুডেন্ট শুনে নিজের জীবনে প্র্যাকটিক্যালি ধারণ করছে, সবাই তাকে বেশি করে ভালোবাসছে, কারণ তার মধ্যে সেই গুণ শক্তিগুলো এসে গেছে। তাই বাবা বলেছে জ্ঞানকে স্বয়ং নিজের মধ্যে ধারণ করে তাহলে অনেককে তোমরা সেবা করতে পারো, তবেই সকলের ভালোবাসা তোমরা পাবে। যদি নিজে পালন না করে অন্যকে বলে বেড়াও, তাহলে তাকে কি বলা যাবে? কি মানবে? সেটা যেন পণ্ডিত। পণ্ডিতরা কী করে? কথা শোনায়, নিজে ধারণ করে না। তো এখানে একটা কাহিনী আছে। একজন ভক্ত পণ্ডিতের কাছে যেত, এখন সে একটা নদী পেরিয়ে আসে, তো বলছে আমার নদী পেরোতে টাইম লাগে। পণ্ডিত বলল তুই রাম রাম করবি, দেখবি নদী পেরিয়ে যাবি তাড়াতাড়ি। তা এখনও রোজ রাম রাম করে রোজ নদী পেরিয়ে যায়। এইবার একদিন বলছে তুই কি করে পেরোস আমি দেখব, ভক্তকে বলছে। তখন পণ্ডিত গেছে, গিয়ে বলছে পার হও তুমি দেখি নদী। তা পণ্ডিত তো আর পেরোতে পারছে না, আর পণ্ডিতের সামনে দেখো আমি পেরিয়ে যাচ্ছি, রাম 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 করে, তার কিছু জলে ডুবলো না। তাহলে মানে কি? এই বিষয় সাগর, এই বিষয় সাগর থেকে বাবা আমাদের, বিষয় সাগরের নদী, এখান থেকে বাবা পার করতে এসছে। তাই আমাদের পণ্ডিতের মতো শুধু শুনলে হবে না, শোনালেও হবে না, সেই কথাগুলো ধারণ করে যদি অন্যকে ধারণ করাই, তবেই সে জীবনে উন্নতি হবে। সার, অনেক রয়্যালিটিতে আমাদের চলতে হবে। রয়্যাল আত্মা, রয়্যাল মানে তার চাল চলন কথাবার্তা, রয়্যালিটি মানে সত্যতা, সত্যের পথে চলবে, আত্মা ভেবে চলবে, তাদের কথাবার্তা মধুরতা হবে। শান্তি আর সুখের টাওয়ার হয়ে যাও। শান্তিধাম, পরমধামে থেকে, পরমধাম শান্তিধাম, সেখান থেকে সবাইকে সুখ শান্তির ভাইব্রেশন ফেলাও সারা বিশ্বতে। কারণ সারা বিশ্বের মানুষ অশান্ত দুঃখী, তাদেরকে শান্তির কিরণ দাও। আর যাদের এই সম্পর্কে আসছো, মধুরতার সাথে, নম্রতার সাথে কথা বলো। তোমার এক একটা কথা শুনে যেন তার হৃদয় মুগ্ধ হয়ে যায়, প্রেরণা পায়।
মুভি কি প্র্যাকটিস কানে, মুভি মানে ইংরেজি কথা, মুভি মানে ইশারা, ফরিস্তা হয়ে চলো, ইশারা দিয়ে কথা বলো, বেশি কথা বলো না, টক মে নেহি আও মানে বেশি আওয়াজে এসো না, স্বয়ংকে দেবী চলন চলো, দেবী দেবতারা কেমন করে চলে, কেমন করে বলে, কেমন করে দেখে, সেগুলো প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করো। ছুঁই মুই নেই না, ছুঁই মুই মানে লজ্জাবতী লতার মতো কেউ কিছু বললো ছোট ছোট কথায় রেগে যাওয়া, চিন্তা করা, উদাস হতাশ নিরাশ, এগুলো জ্ঞানী আত্মাদের নিশানি নয়। যে বাবার পাক্কা বাচ্চা হবে সে বাবাকে সাথে রেখে পার করবে, কখনো রাগ করবে না, উদাস হতাশ নিরাশ হবে না। লড়াইয়ের আগে আমাদের কর্মাতীত অবস্থা হতে হবে, বিনাশ তো শুরু হয়ে যাবেই, তার আগে আমাদের সম্পূর্ণ হতে হবে। নির্বিকারী হয়ে নির্বিকারী বানানোর সেবা করো। কাম মহাশত্রু, 5 বিকারের উপর নিজে আগে বিজয়ী হও, তবেই যদি অন্য কাউকে বলি তাহলে সেও নির্বিকারী হবে। তাই এখন এই অবস্থা আমাদের চাই। বরদান, পবিত্র ভালোবাসার পালনার দ্বারা সর্বকে স্নেহের সূত্রে বাঁধনে বলে মাস্টার স্নেহকে সাগর ভব। মানে কি, আজকালকার মানুষের ভালোবাসা দেহের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হলো আত্মিক ভালোবাসা। আত্মিক স্নেহ দাও সবাইকে। যখন স্নেহের সাগরকে শিব বাবা আর স্নেহ সম্পন্ন আমরা হলাম নদী, আমরা বাবার থেকে সে আত্মিক স্নেহ পেয়েছি, তাহলে নদী আর সাগরের মিলন। তাই আমরা হলাম স্নেহে, বাবা হলো স্নেহের সাগর, আমরা হলাম মাস্টার স্নেহ। তাই দুজনে মিলে যাও, সবাইকে আত্মিক স্নেহ দাও। এই জন্য আজকে সারা বিশ্বের মধ্যে প্রকৃত স্নেহ নেই, তাদেরকে যদি আত্মিক স্নেহ দাও তারা তোমার আকর্ষণ